যোগসূতে কোনো প্যানেল এককভাবে বিজয়ী হয়নি, স্বতন্ত্র এবং বিভিন্ন প্যানেল থেকে বিজয়ী হয়েছে। যেহেতু বিভিন্ন প্যানেল থেকে বিজয়ী হয়েছে, বিভিন্ন প্যানেলের আলাদা আলাদা ইশতেহার ছিল, তাই যোগসূতে কাজ করার এবং আউটপুট আসার প্রবণতাটা সবথেকে বেশি। এটা সুফল ভোগ করবে হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় হাঁটি হাঁটি পা করে 21 বছরে পদার্পণ করা সত্ত্বেও আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের চলমান যে সংকটগুলো বিগত সময়ে ছিল, এখনও সেই সংকটগুলো সেইভাবে কেটে উঠতে পারেনি। কেটে উঠতে না পারার কারণগুলো আমরা বিভিন্নভাবে আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। যেহেতু আমরা নির্বাচিত প্রতিনিধি, শিক্ষার্থীরা আমাদেরকে নির্বাচিত করেছে, নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমরা আমাদের জায়গা থেকে আমরা যে কমিটমেন্ট করেছিলাম ইশতেহার বাস্তবায়নের, সেই ইশতেহার বাস্তবায়নের লক্ষ্য হিসাবে আজকে আমরা অনলাইন গ্রাফিক্স ডিজাইনের কোর্স আউটলাইন এবং এটার প্রেস ব্রিফিং করছি। শুরুতেই গ্রাফিক্স ডিজাইন এবং এআই যে আমরা কোর্স আউটলাইনটা পাবলিক করছি, এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত থাকবে। যদি এর বাইরেও এমফিলের কোনো শিক্ষার্থী আসে, অবশ্যই তাদের জন্য এটা উন্মুক্ত থাকবে। যৎসামান্য রেজিস্ট্রেশন ফি নিয়ে আমরা এই কোর্সটা চালু করছি। কোর্সের ডেডলাইন থাকবে মাত্র 10 দিন, এবং এই 10 দিনের ভিতরে আমরা চেষ্টা করব একজন শিক্ষার্থী তার বিগিনার লেভেল থেকে তার যাতে মোটামুটি একটা স্কিল ডেভেলপ হয়। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। মূলত আমরা অ্যাজ ইউজুয়াল জগন্নাথের স্টুডেন্ট না, পুরো বাংলাদেশের স্টুডেন্টদের মাঝে এই ক্যাপাসিটিটা দেখেছি যে স্টুডেন্টদেরকে দিন শেষে ঢাকার বুকে চলতে গিয়ে তাদের টিউশন করতে হয়, পার্ট টাইম জব করতে হয়। তো একজন শিক্ষার্থীকে বা হচ্ছে যে অন্য কোনো উপায় অবলম্বন করতে হয়, স্কলারশিপের দ্বারস্থ করতে হয়। তো দিন শেষে হচ্ছে তাকে কোনো না কোনো ফেস করতে হয়। তো এই যে তার ফেস করার জন্য হলেও তাকে তার লেখাপড়ার মান উন্নয়ন, নিজের স্কিল ডেভেলপমেন্ট সব কিছু মিলেই যোগসু একটা মহৎ একটা চমৎকার উদ্যোগ হাতে নিয়েছে তাদের ইশতেহারের অংশ হিসাবে। তারা চেয়েছে যোগসু এই অন্যতম একটা অংশ যে এটাই যে আমরা গ্রাফিক্স ডিজাইনের যে কোর্সটা, এই কোর্সটা করার পর শিক্ষার্থীরা এই বোধগম্য ফিল হবে যে তারা যাতে নিজের কাজটা নিজে করতে পারে। সেটা ক্লাবিংয়ের ইস্যু হইতে পারে, এবং একই সাথে এটাও হতে পারে তিনি যেই সেক্টরে যায় সেই সেক্টরে যাতে তার নিজেকে রিপ্রেজেন্ট করার সুযোগ থাকে এবং তার সিভিতে এই জিনিসটা অ্যাড করার সুযোগ থাকবে। এবং আমাদের এই কোর্স আউটলাইনের অন্যতম আরেকটা পার্ট হচ্ছে আমরা এটা দেখেছি যে একজন শিক্ষার্থী যদি ফ্রিল্যান্সার হয়, তাহলে সে ফ্রিল্যান্সার হলে তার হচ্ছে যে একটা বৈদেশিক মুদ্রা আয় উপার্জনের যে একটা সুযোগ, এই সুযোগটা অবারিত থাকে। তো সবগুলো মিলে আমরা চিন্তা করেছি শিক্ষার্থীদের পার্ট টাইম জব হিসাবে বা হচ্ছে টিউশন, এর পাশাপাশি অন্য কোনো স্কলারশিপ এর বিকল্প হিসাবে বা এর পাশাপাশি হিসাবে একজন শিক্ষার্থী যাতে নিজের ডেভেলপমেন্ট স্কিল গ্রো করতে পারে, তারই ধারাবাহিকতায় যোগসুর এই একটা উদ্যোগ নিয়েছে।